নমিস ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি চিকেন কারি রেসিপি করে দেখাবো। খুব সাধারণ আর খুব কম মশলা তেল দিয়ে খুব ইজি একটা রেসিপি। আর এখানে চিকেনে আমি আলুও দিয়ে দেব। আর রেসিপিটা দেখো কত সুন্দর একটা কালার এসছে। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। কড়াইতে আমি তেল গরম করে নিলাম, দিয়ে দিলাম গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর দিয়ে দিলাম এখানে একটা মশলার পেস্ট, রসুন, আদা আর কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছিলাম। এখানে ধনে, জিরে, লঙ্কা, সামান্য নুন দিয়ে ভালো করে মশলাটাকে আমি পেস্ট কষিয়ে নেব। যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে আমি কষাতে থাকবো। মশলাটা বেশি কালো কালো করে ফেললে চিকেনের স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই মশলাটা আমি খুব কম কষালাম, তারপরে দিয়ে দিলাম চিকেনটা। চিকেনের পিসগুলো আমি বেশ মিডিয়াম করেছি, খুব ছোট না। খুব ছোট করলে দেখতে ভালো লাগে না। ভালো করে আমি চিকেনটাকে মশলার সাথে মিক্সড করে নেব। দিয়ে দিলাম টুকরো করা আলু। 5 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রাখলাম। চাপা খোলার পরে দেখো মশলাটা, এই মাংসটা থেকে তেল ছেড়ে এসছে। বেশ অনেকক্ষণ ধরে আমি মাংসটাকে কষিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মাংসটা থেকে দেখো কতটা তেল ছেড়ে এসছে, মাংসের জলটাও শুকিয়ে গেছে। ঠিক এইভাবে কষিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। মাংসটা কষাতে কষাতে আমার আলু আর মাংস 80% সেদ্ধ হয়ে গেছে। আমি দিয়ে দিলাম জল। খুব অল্প করে আমি জল দিলাম, বেশি গ্রেভি রাখবো না। কত সুন্দর একটা কালার এসছে, এটা খেতেও কিন্তু খুব টেস্টি হবে। এটাই মাংসের ফাইনাল লুক। এইভাবে তোমরাও বানাতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।